নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা ডট ইসলাম তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এখন আমরা ছাদে যাচ্ছি, পিকনিক হচ্ছে চিকেন। তো চলো, এই যে ও লাইটার, এই তো বগল দেবাই, আস্তে করে দাও, আস্তে করে খোলো। বন্ধ করো, বন্ধ করো, দাঁড়াও, ছেড়ে দাও, আস্তে আস্তে দাও, আস্তে দাও। হ্যাঁ ব্যাস, দাঁড়াও। চলো, এখন আমাদের অনুষ্ঠান বাড়ির শেষ খাওয়া, আমাদের শেষ খাওয়া। এই যে মন্দাকিনী, এখন আমাদের চিকেন রান্না হবে। চিকেন না, এগুলো গিলে মেটে। তো এখন ভালোবাসেন, কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, তাহলে আমরা এক বাটি করে পাঠিয়ে দেবো, তাই তো? আর এখন পিকনিক করা হচ্ছে, অর্ধেক রান্না বান্না নিচে হয়েছে। আলু, এই তো আলু নিয়ে আসলো। আলু আমি নিয়ে এলাম না। না না, এত আন্দা আলুটা নিয়ে আয় তো মা, তোমাদের ঘরের টেবিলে। ও নিয়ে আয় তো, টেবিলের মধ্যে আছে আলু আর পেঁয়াজের ঝুড়িটা, ওর মধ্যে একসাথে করা আছে গামলাটা। না না, আমি মশলাটা এনেছি, এই যে মশলাটা আর আলু। হ্যাঁ, এখানে আলু ভাজা হচ্ছে। আলু ভাজাটা করে নিয়ে তারপরে এই যে সব কিছু মশলা টশলা এখানে করানো রয়েছে। আর এখানে এখন এইগুলোকে ফোড়ন দেওয়া হবে। এই তো গোটা গরমলা দিতে হবে না, তেজপাতা দিলে হয়ে যাবে তো। এই হচ্ছে গিলে মেটে। ঠ্যাংগুলো কই? এর তলায় আছে? এই না, গামলার তলায় আছে বলছে। এইটা, এই গামলার তলায়, এইটা মানে এইটা। হ্যাঁ হ্যাঁ, আমি ভাবছি পুরো গামলা। তো সমস্ত কিছু এখানে গুছিয়ে আমাদের রান্না বান্না চলছে সবাই মিলে এখানে। তো চলো, সুন্দর একটা ভিউতে এখন আমাদের রান্না হচ্ছে। তো দেখো, এখান থেকে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এনারাই দেখছি, ঠান্ডা ওয়েদার। আর এখানে রান্না হবে, তারপরে খাবো। এখন বাজে 10টা, তাই তো? খাওয়া দাবো 12টায়। তো সবাই তিনজন আজকের আমরা রাঁধুনি। রাঁধুনি তাকাও, আমাদের রাঁধুনি আসছে, পা দুটো দেখে নি। বড্ড ঠান্ডা পড়েছে, বরফ মারাবে। বরফ ডিঙিয়ে রান্না করতে যাচ্ছে, দেখে নিন। এই যে তেজপাতা দিচ্ছি, আর কিছু সেরকম দেবো না, একদম হালকার মধ্যে করবো। এই যে পেঁয়াজ কুচোনো, অনেকদিন পর আমাদের এইভাবে রান্না বান্না হচ্ছে। এটা দিনের বেলা হতো, কিন্তু দিনের বেলা আমরা সবাই পান্তা খেয়েছি, তো সেই কারণে দুপুরবেলার রান্নাটা হয়নি। নাহলে দুপুরবেলায় এরকম ভাবে রান্না বান্নাটা হতো আর কি ওপরে। তো সেই কারণে তাও রাত্রেবেলা নিচে রান্না বান্না হয়ে গেছে, আর এটা এখানে বানাচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে যাক। তাও শুধু একটু হলুদ দিচ্ছি, মানে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে এই মশলাটা ঢেলে দেবো। এর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব পেস্ট করে মশলা দিয়ে নিয়ে এসেছি। গুঁড়ো মশলা, হলুদ আর নুন দেওয়া আছে, সেরকম কিছু আর মশলা, গুঁড়ো মশলা কিছু ব্যবহার করছি না। মশলাটা দিয়ে দেবো। এখানে দুজনকে খুব মিস করা হচ্ছে ক্যামেরার ওপরে। আমার আজকে ক্যামেরাম্যান আমার ননদিনী, আর এখানে এখন আমার বড় বৌদি আর আমার বোন সোনাইকে খুব মিস করছি আমরা। ওরা থাকলে এখানে আরো ভালো মজা হতো, তাই না বল? বড় বৌদি থাকলে খুব ভালো হতো।
সংসার হয়ে গিয়ে আর বাচ্চা কাচ্চা বড় হয়ে গেলে যা হয় আর কি। তো চলো মশলাটাকে কষিয়ে নিই, তারপর আবার আসছি। এতটা দিই দে। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা, আস্তে করে দিই নাহলে আবার। আর দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। কালারটা কেমন লাগছে ঝটপট করে কমেন্ট করো তোমরা। চলো এবার এখন দিয়ে দেবো, পড়ে গেল দুধে মেটে। হ্যাঁ এবার একটু জোরে দেবো। এবার এখন মশলা চলো কষিয়ে নিয়ে এখন কষাতে এটা হয়ে যাক। আর তোমরা অবশ্যই বলো, আমার মেয়ের এখনো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করা বাকি আছে, বাট আরও একটা পার্ট ব্লগ আসবে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো নেক্সট ব্লগে। তোমরা এই ব্লগের পরে তোমরা দেখতেই পাবে মেয়ের কালকে ছোট করে একটা অনুষ্ঠান হয়েছে, সেই সব ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো। মেয়ের ছোট করে কালকে একটা প্রোগ্রাম হয়েছে, সেটা তোমাদের সঙ্গে অনুষ্ঠান করা হয়েছে, সেটা তোমাদের সঙ্গে এই ব্লগের পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। যারা যারা এখনো ভিডিওটা সাবস্ক্রাইব করবেন ঝটপট সাবস্ক্রাইব করে সুন্দর ব্লগ আসতে চলেছে, বাড়তে স্পেশাল ব্লগ। খুব খুব মজা করেছি আমরা। তো চলো পরে আসছি। তো এই যে আলু দিয়ে দিয়েছি, এখন আলুটা দিয়ে ভালোভাবে কষাবো, জলটাও টেনে যাবে তাহলে। অনেকটা জল উঠেছে দেখো। আলুটা দিলে কি হয়, তাহলে জলটা তাড়াতাড়ি টেনে যাবে আর রসটা হয়ে যাবে। তো এই যে জল দিয়ে ফোটানো হয়ে গেছে। জল ঢালার সময় তোমাদের সঙ্গে মানে দেখাতে পারিনি, আমরা একটু গল্প করছিলাম। তো এখানে এই যে জল দিয়ে ফোটানো হয়ে গেছে, আর একটুখানি ফুটিয়ে তারপরে একটু গরম মশলা দেবো। গরম মশলা দিয়ে একদম গ্যাস অফ করে দিয়েছি। তো তরকারি রেডি, এবারে সবাই খেতে বসবো। রাতের ডিনার আমাদের, আজকের ডিনারে অনেক কিছু আছে, সাথে ডাল আছে, ভাজা আছে। তো চলো এখন খাওয়া দাওয়া করা যাক। চলো খাবার টেবিলে যাওয়া যাক। ঠিক মার কেমন লাগছে অবশ্যই জানিও। চলো খেয়ে তোমাদেরকে রিভিউটা দেবো। চলো এখানে সরিয়ে আনো। এই দেখো এখানে ভাজা হচ্ছে, এখানে ডাল, আর এই যে চিকেন তো দেখেছো। এই যে এখানে আমার পিসি হাত বাড়িয়ে দিচ্ছে ডিম ভাজা। এখানে যারা এই খায় না চিকেন, এই চিকেন বলছি ছাট, যারা খায় না তাদের জন্য, ছেলেগুলোর জন্য ডিম ভাজা, আর হয়েছে পাঁপড়। তো চলো ওখানে সবাই খেতে বসে। একটা থালা পেয়েছি 1000 টাকার এক একটা প্লেট। চলো সবাই খেতে বসে গেছে, সবাই তাকাও এদিকে। কোনটাই সোনামা মামনিদি টাকা দাঁড়া তাকাও সবাই। চলো সবাই মিলে এখানে খেতে বসে গেছে। তুই ওখানে, ও তুই আর এখানে, ও তুই আর দুজনে এখানে বসে পড়। ঠিক আছে। বাবা লজ্জা বাবা। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি আর দিদি খেতে বসেছি। বাজে 12:30, আর আমি শুধু মাংসটা নিয়েছি, আর কিছুই খাবো না, কেননা এত রাত হয়ে গেছে আর ভালো লাগছে না। তো খুব ভালো হয়েছে তরকারিটা। তো
তো যাই হোক, চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে সবাই যেন একটু আনন্দভাবে দিনটা কাটিয়ে দিতে পারি, সবাই এটাই আশীর্বাদ করো। তো যাই হোক, চলো আজকের মতন টাটা। কালকে নেক্সট একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। আর এখানে তোমাদের দাদা ভাইরা খেতে বাকি আছে, তো ও আর মানে ওর বন্ধু দুজনে মিলে খাওয়া দাওয়া করছে, আমি আর দিদি বসে আছি। তো আমি এখানে খাওয়া দাওয়া করছিলাম যখন, তো এত হাওয়া হচ্ছিল সেটা মানে বলে বোঝাতে পারবো না। আমরা যখন খাওয়া দাওয়া করছিলাম আমাদের ছাদে পুরো দেখেই তোমরা বুঝতে পারছো জামা কাপড় নড়ছে। আর দেখো ওরা যখন খেতে বসেছে তখন বাজে হচ্ছে 1:20, পুরো রাস্তা একদম ফাঁকা। এই দুটো দিন খুব মজা করে কাটালাম, আর কালকে তো সবাই চলে যাবে। আর কি বলবো, চলো টাটা।